বাংলাদেশ সেনাবাহিনী মরল কেন? বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যকে মারল কেন? আসসালামু আলাইকুম, জয় বাংলা সৈনিক ভাই বোনরা, এই মুহূর্তে কে কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করবেন, যার যার জায়গা থেকে সবাই প্রতিবাদের ঝড় তুলুন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মারা গেল কেন? গৃহযুদ্ধ কেন শুরু হলো বাংলাদেশের মধ্যে? 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশের হাজারো পুলিশ মারা হলো, তাতে কোনো বিচার হয় নাই। ইতিমধ্যে সারা বাংলাদেশের দেশে প্রবাসে সারা দুনিয়া জানে। এখন শুরু হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীকে মারার প্ল্যান। মাস্টার মাইন্ড যারা ডক্টর শুধু ইউনূস উরফে রাজাকার বংশের সন্তানরা ইতিমধ্যে এইবার বাংলাদেশ সেনাবাহিনীদেরকে মারার কাজ মিশন চালু করছে। ইতিমধ্যে আপনারা জানেন, জাতি হিসেবে আমরা জানতে চাই আমাদের সেনা মরল কেন? তাহলে কি গৃহযুদ্ধ শুরু হয়ে গেল? রাঙ্গামাটি নাদিয়াচর সেনাবাহিনী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক সেনা সদস্য নিহতের খবর ইতিমধ্যে পাওয়া গেছে গত 2 দিন আগে। অথচ বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করা বাংলাদেশ সুশীল সমাজ যারা 5 আগস্টের পর থেকে তারা একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে, আজকে আমার বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য মারা গেল, কেউ কোনো কথা বলতেছে না। বাংলাদেশে অনেক সেলিব্রিটি যারা পূর্বে 5 আগস্টের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার পরবর্তীতে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ করার কারণে তারা সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়, মানুষের ভালোবাসা অর্জন করে তারা সেলিব্রিটি হয়। অথচ 5 আগস্টের সময় তারা বিক্রি হয়ে গেছিল আমেরিকার ডলারের কাছে। পরবর্তীতে মানুষের আবেগ ইমোশনকে কাজে লাগিয়ে তারা একের পর এক বিবৃতি দিয়ে মানুষদেরকে 5 আগস্টের আন্দোলনের পূর্বে রাজপথে নেমে আনায়। এতে বাংলাদেশে 5 আগস্ট ঘটে। 5 আগস্টের পরবর্তীতে এ পর্যন্ত হাজারো হাজারো পুলিশ মারা গেল, তাতে তাদের পক্ষ থেকে একটা সেলিব্রিটি লোকও সেটা প্রতিবাদ জানায় নাই। আজ পর্যন্ত বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটতেছে, বাংলাদেশ শিল্প কারখানা থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে একের পর এক ধ্বংস করতেছে, বাংলাদেশে ইতিমধ্যে বাংলাদেশের ভূখণ্ড যেখানে মায়ানমারকে করিডোর হিসেবে তারা ব্যবহার করতে দেওয়া হয়েছে আরাকান আর্মিদেরকে, অথচ সেটাকে নিয়েও কথা বলা হচ্ছে না। বাংলাদেশে কক্সবাজার নিয়ে রাঙ্গামাটি থেকে শুরু করা জানেন সেন্টমাটি থেকে শুরু করা সকল বাংলাদেশের ভূখণ্ড তাকে তারা বিক্রি করার জন্য কাজ করতেছে। আমাদের সেলিব্রিটিরা কোনো কথার সুর তুলতেছে না। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে গৃহযুদ্ধের জন্য বহির্বিশ্বের শক্তি বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। অলরেডি বাংলাদেশ সেনাবাহিনী সদস্য একজনকে অলরেডি গত 2 দিন আগে রাঙ্গামাটিতে তাকে গুলি করে সন্ত্রাসী বাহিনীরা। অথচ সেটার জন্য কোনো ধরনের বিবৃতি কোনো সেলিব্রিটি লোকেরা আজ পর্যন্ত এখন পর্যন্ত কথা বলে নাই। গতকালকে আমি একটা ভিডিও পাইছি, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যকে তাকে চাকরির থেকে বহিষ্কার করা হয়েছে, অথচ তিনি কিন্তু শান্তি রক্ষা মিশন হিসেবে তিনি সামনে যাইতেন। এইভাবেই কিন্তু এইবার পুলিশের সাবজেক্ট ক্লোজ এইবার শুরু হয়ে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী যারা বাংলাদেশকে ধারণ করে, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদেরকে একের পর এক রাস্তা পরিষ্কার করার জন্য ডক্টর শুধু ইউনূস থেকে আসিফ নজরুল থেকে শুরু করে উপদেষ্টা রাজাকার বংশের সন্তানদের মাস্টার মাইন্ডের কাজ মিশন চালু হয়ে গেছে। তাই বাংলাদেশের সাধারণ জনগণকে দৃষ্টি আকর্ষণ করব, যার যার অবস্থান থেকে সবাই রুখে দাঁড়ান, গর্জে উঠুন, প্রতিবাদের স্লোগানে রাজপথে নেমে আসুন। এই বাংলার মাটিকে রক্ষা করতে হলে আমরা যারা বাংলাদেশকে ধারণ করি, যারা বাংলাদেশের ভূখণ্ডকে ভালোবাসি, তারা সবাই গর্জে উঠবেন। আপনাদের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের ভূখণ্ড। না হয় কিন্তু বাংলাদেশে বহির্বিশ্বের শক্তি যখন ঢুকে যাবে তখন আর কিন্তু আপনাদের সময় থাকবে না। ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্টের পূর্বে আন্দোলন করার পরবর্তীতে আপনারা আফসোস করছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো আপনারা স্বীকার করে নিচ্ছেন, কিন্তু এমন সময় আপনারা বুঝতে পারছেন তখন কিন্তু আর হাতে সময় ছিল না, এখন আর করতে পারতেছেন না। এখনো কিন্তু সেম সময় বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে
তারা বহির্বিশ্বের সেনাবাহিনীকে বাংলাদেশে প্রবেশ করানোর আগ মুহূর্তে আপনারা রুখে দাঁড়ান, গর্জে উঠুন। বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের সদস্য গুলিবিদ্ধ হলো কেন, মারা গেল কেন, আপনারাও পদক্ষেপ নেন নাই কেন, আপনারা ভয় পাচ্ছেন কেন? বাংলাদেশ সাধারণ জনগণ আছে আপনাদের পাশে, আপনারা চিন্তা করবেন না। তো দ্রুত পারেন তাদেরকে বন্দি করেন। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এই মুহূর্তে চাইলে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব নিয়ে কাজ করলে মাত্র 24 ঘন্টার ভিতরে এই বাংলাদেশকে আপনারা কন্ট্রোলে নিতে পারেন, জিন্নাতের বংশের সন্তানদেরকে বন্দি করতে পারেন। পরবর্তীতে কিন্তু বাংলাদেশের ভূখণ্ড যেভাবে হাত ছাড়া হয়ে যাচ্ছে, এটার জন্য একান্তভাবে দায়ী থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ নিরাপদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।